আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো হাঁস মুরগির জন্য আমরা এই যে পোকা উৎপাদনের জন্য এই যে কি করছি, কিভাবে পোকা তৈরি করতে হয় এবং হাঁস মুরগিরে খাওয়াইলে প্রোটিন এবং ক্যালসিয়াম দুইটাই পায়। এই দেখুন, এটা খাওয়ার পর ওরা ডিম পারবে। হ্যাঁ, এই পোকাগুলা ওরা যখন খাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এগুলো পুরোটার ভিতরে ক্যালসিয়াম। হ্যাঁ, এই হাঁস মুরগিগুলো খাবে। আর ওই যে অলরেডি আল্লাহর রহমতে আমার হাঁস এই যে ডিম পাড়তে বসছে, চীনা হাঁস এই ডিম পাড়তে বসছে। হ্যাঁ, আর এইগুলা ওরা খাবে, এই পোকাগুলা খাইলে ক্যালসিয়াম পাবে, ডিম পারবে, এক একটা বড় বড় ডিম। খা খা খা, মন বইরা খা। আজকে তোরা কত খাবি? খা আজকে। হ্যাঁ, খাইতে থাক। আজকে আমার কবুতরগুলো গোসল করাইতে দিব। ওদের রেসের জন্য রেডি করতে হবে। বাচ্চাগুলোর গোসল করতে অলরেডি পানি দিয়ে দিছি ভিতরে। গোসল করানোর জন্য পানি দিয়ে দিচ্ছি ভিতরে। ওই পানি বাইর করে ফেলা, ওইটা মালসার পানি বাইর করে ফেলা। পানি দিলাম গোসল করার জন্য। পানি এদিকে এনে রাখ, বালতিতে রাখ, ছায়া জায়গা রাখ। হলো ক্যালসিয়ামের পানি। আজকে ওদেরকে ভ্যাকসিন দিয়ে দিব। আজকে ভ্যাকসিন দিব না, 2-1 দিন পরে। আজকে গোসল করাইতেছি, তাই ক্যালসিয়াম খাওয়াইতেছি, ক্যালসিয়াম ভিটামিন একসাথে। এগুলো আমার পাল্লার দাপড়ি, পাল্লার কবুতর থাকে এখানে। আজকে গোসল করাবো সবগুলারে। এগুলো হলো আমার বাচ্চার দাপড়ি, হলো বাচ্চা। অল্প কয়েকটা বাচ্চা এবার উঠাইছি আপনাদের দোয়ায়, বেশি না, খুব বেশি বাচ্চা উঠাইতে পারি নাই। অল্প কয়েকটা বাচ্চা উঠাইছি। ওদেরকে আজকে গোসল করাই দিব। গোসল করার পরে একটু রোদে ছাড়বো। অল্প কয়েকটা বাচ্চা, মানুষ তো বহুত বাচ্চা উঠাইছে, এক একজনের 200-300 পিস করে বাচ্চা উঠাইছে। আমার ঘরে মাত্র এই কয়েকটা বাচ্চা। যাও গোসল করো, গোসল করো, গোসলের পানি দিয়েছি, গোসল করো, যাও, পরে ছেড়ে দেবো, যাও। সেই মজা পাইছে আজকে। মারামারি করিস না।